দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। যশোরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে 4 প্রতিষ্ঠানকে মোট 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের দায়ে মুন্সিগঞ্জের সিরাজদি খানের 2 প্রতিষ্ঠানকে 14,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিএসটিআই এর নকল লোগো ব্যবহারের অভিযোগে শরীয়তপুরের নড়িয়ার আরিয়ান বিস্কুট কারখানার মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীর গলাচিপায় খাল থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে সাগর নামে এক ব্যক্তিকে 50,000 টাকা জরিমানা ও একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বরিশালে চাকরি নিরাপত্তা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার্স কারখানার শ্রমিকরা। ভোলায় নদী ভাঙন রোধে টেকসই উদ্যোগ না নেয়ায় পানি উন্নয়ন বোর্ডের অফিস ঘেরাও ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। গাজীপুরের টঙ্গীর একটি বাসা থেকে 10,500 পিস ইয়াবা ও মাদকদ্রব্য বিক্রির 58 লাখ টাকা সহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীতে 11.5 কেজি গাঁজা ও 30,000 টাকা জাল নোট সহ মোহাম্মদ আসাদুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। ফরিদপুরের ভাঙা স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে দিনের বেলা দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুপুরে 2টি বাসার গ্রিল কেটে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় চোর চক্র। বরিশালে সরকার ঘোষিত বাজেটকে স্বাগত ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মাগুরা শ্রীপুরে সমাজকে মাদক ও যৌন নিপীড়ন মুক্ত রাখতে সচেতনতা র্যালি করেছে দাড়িয়াপুর ডিগ্রি কলেজ পরিবার। দ্রুত কাঠামোগত সংস্কার। যশোরে বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রম বন্ধ ও সুশাসন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান বা পিসিএসপিদের নিয়ন্ত্রণে। নোয়াখালী সেনবাগের কানকিরহাট পশ্চিম বাজারে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন ও র্যালি করেছে বীরকোট জনকল্যাণ সমিতি। যশোরে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা সাংবাদিক ইউনিয়ন। ভোলায় মাল্টিমিডিয়া ও ফ্যাক্ট চেকিং বিষয়ে সাংবাদিকদের 3 দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ডাক্তার শামীম রহমান। জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের 3য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যারা আমাদের খোঁজ খবর নেয়। সুলাইমান কবির, RTV।